আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার একটু তাকবীর দেওয়ার আগ্রহ আছে, তাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১ আসনের জামাত মনোনীত এবং 11 দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী আমার একান্ত স্নেহের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নজরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, যুব নেতাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, প্রিয় দুহার নবাবগঞ্জবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমাদের সাথে আরও রয়েছেন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ। আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিন বা শেষ রাত বলতে পারেন, এবং আনুষ্ঠানিক প্রচারণায় সব কিছু মাড়িয়ে গুটিয়ে আজ আমি সর্বশেষ জনসভায় আপনাদের সামনে এখানে এসে হাজির হয়েছি। আপনারা বুঝতেই পারছেন যে আমি এখানকার প্রার্থীকে কতটুকু ভালোবাসি। এ জায়গায় আসতে আমার 2.5 ঘন্টা সময় লেগেছে, আবার যাওয়ার সময় আশা করি 2-2.5 ঘন্টা লাগবে, কিন্তু এই সময়টা আমি আমার নিজের জন্য কর্তব্য বলে মনে করেছি। জিজ্ঞেস করবেন কেন? উত্তর খুবই সিম্পল। তিনি বিলাতের মাটিতে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, সেখানকার একজন সুনামধন্য আইনজীবী তিনি, তার যথারীতি সেখানে প্র্যাকটিস ছিল, কিন্তু আমরা দেশের প্রয়োজনে তাকে বলেছি, তুমি এই মাটির সন্তান, এই মাটি তোমাকে চাই, তোমাকে আমার প্রয়োজন, তোমাকে আসতে হবে। যখনই বলেছি আলহামদুলিল্লাহ সব কিছু ছেড়ে ছুড়ে ওখানকার রঙিন নাগরিকত্ব ওটার দিকে ফিরে না থাকায় ওইটা ত্যাগ করে বাংলাদেশে চলে আসছে। এখন আমার দায়িত্ব বাকি তাকে আগলে রাখা এবং ছায়ার মতো তাকে পাশে রাখা। আমি এই বার্তা দিতে এসেছি, ঢাকা একবাসী আপনারা ইনসাফের জন্যে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, বমি দস্যু মুক্ত, একটা অপরাধ মুক্ত সমাজ গড়ার জন্যে এবং আধিপত্যবাদ মুক্ত একটা সমাজ গড়ার জন্য আপনারা এই সিটটা আমাদেরকে মেহেরবানি করে উপহার দিন। আপনারা যদি এই সিটটা উপহার দেন তাহলে আমি ধরে নিব যে বাংলাদেশের সবাই আমাদেরকে সিট উপহার দেবে, কারণ একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার। এটি যেহেতু আমার শেষ নির্বাচনী জনসভা, আপনাদের কাছেই আমি আবেদনটা রেখে গেলাম। বিনিময়ে কি হবে? কোনো বিনিময়ে আমি দিতে পারবো না, কিন্তু কথা দিয়ে যাচ্ছি, আপনারা ব্যারিস্টার নজরুল ইসলামকে সংসদে পাঠান। আল্লাহ তাআলা যদি সরকার গঠনের তৌফিক আমাদেরকে দান করেন, আমি হব এখানকার দ্বিতীয় এমপি ইনশাআল্লাহ। 2 এমপি মিলে এখানে আপনাদের উন্নয়নের জন্য কাজ করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। এটা কৃষি নির্ভর একটা এলাকা, এখানে কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। কৃষকের হাতকে আমরা শক্তিশালী করব। কৃষি পণ্য উৎপাদনের আমি হব তাদের অংশদার, কারণ আমি একজন কৃষকের সন্তান। আমি যদি এখানে এসে কৃষকদের সাথে তাদের কাজে শরিক হতে পারি, আমার অতীতকে আমি ফিরে পাবো ইনশাআল্লাহ। এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে কৃষকদেরকে সম্মানিত করা হবে তাদের উৎপাদনে, তাদের ন্যায্য বিক্রি মূল্য পাওয়ার ক্ষেত্রে, এমনকি প্রয়োজনে কৃষি পণ্য উৎপাদন হওয়ার পর সেটা সংরক্ষণেরও আমরা ব্যবস্থা এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ, যাতে কৃষি একটা শিল্পে পরিণত হয়। পুরোনো ধাঁচের কৃষি থেকে বের করে এনে আপনাদের হাতে আমরা আধুনিক প্রযুক্তি ইনশাআল্লাহ তুলে দেব। তাতে উৎপাদন হবে বেশি, খরচ পড়বে কম, কৃষকরা হবেন লাভবান, ভোক্তারাও হবে লাভবান, আমাদের দেশ হবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আমরা আমাদের দেশকে সেভাবেই গড়ে তুলতে চাই। এখানে আমরা জানি বহুবিধ সমস্যা আছে, বিশেষ করে নিরীহ মানুষের উপর কিছু কালো চিল মাঝে মাঝে জাপটা মারে। আমরা কথা দিচ্ছি
কোনো রক্তচক্ষু আমরা পরোয়া করি না, আর কোনো চিলের নখরও আমরা দেখতে চাই না। যদি আল্লাহ তাআলা আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন, সবগুলা চিলের নখর আমরা কেটে দেব ইনশাআল্লাহ। এই এলাকায় কেউ আর চাঁদাবাজি, ভূমি দখল, দস্যুতা করার দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ তাআলা আজিম। সম্মানিত ভাই ও বোনেরা, সামাজিক নিরাপত্তার বড় অভাব। শিশুটি যখন স্কুলে যায়, মায়ের বুক তখন দুরু দুরু করে কাঁপে। আমার সন্তান নিরাপদে ফিরবে তো? যখন আমাদের মেয়েটি বিশ্ববিদ্যালয় কলেজে যায়, দুরু দুরু বুক কাঁপে। মা যখন কাজের সন্ধানে বের হন, তার হার্ট কাঁপতে থাকে। কেন? কিছু দস্যুর কারণে, সমাজের কিছু দুশ্মনের কারণে, কিছু দুষ্ট লোকের কারণে। আমরা ইনশাআল্লাহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই, যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যার দিকে কোনো দুর্বৃত্ত লাল চোখ দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। মায়েরা পূর্ণ নিরাপত্তা অনুভব করবেন তাদের গৃহে, চলাচলে, কর্মস্থলে। আমরা এই বাংলাদেশে শুধু মুসলমানরা বসবাস করি না, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এখানে আমাদের হিন্দু ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ভাই বোনেরা আছেন। আমরা মিলেমিশে এই দেশটাকে একটা ফুলের বাগান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা ধর্মের ভিত্তিতে আর কোনো বিভাজন কাউকে করতে দেব না। যারা অতীতে এই বিভাজন করেছে, তারাই অন্যদের সবচেয়ে বেশি সর্বনাশ করেছে। আমরা এই গণদুশ্মনদেরকে রুখে দেব। আমরা সবাই মিলেমিশে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বের ভিতরে ইনশাআল্লাহ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই বাংলাদেশকে আর কাউকে বিভক্ত করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঢাকা একবাসী, এখানে যখন মাঝে মাঝে আসি, মনে হয় এটা ঢাকা নয়, এটা ঢাকার সৎমা অথবা সৎমায়ের সন্তান, অবহেলিত, উপেক্ষিত। আমাদের অঙ্গীকার, যে এলাকা যত বেশি অবহেলিত, আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিলে সেই এলাকা থেকেই আমাদের উন্নয়নের কাজ শুরু হবে। এটি তাদের প্রতি দয়া নয়, এটি তাদের বঞ্চনার কম্পেনসেশন, ক্ষতিপূরণ। এই ক্ষতিপূরণ আগে দিতে হবে, তারপরে অন্যদের সাথে তাল মিলে তারা চলবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের 56,000 বর্গমাইলের 1 ইঞ্চি জমির উপর আমরা বেইনসাফি করব না, বেইনসাফি কাউকে করতেও দেব না। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। আমাদের নেতৃবৃন্দ যারা দুনিয়া ছেড়ে শহীদ হয়ে চলে গেছেন, দেশ এবং জাতির খেদমত করা ছিল তাদের অপরাধ। সেই অপরাধে তারা দণ্ডিত হয়েছেন। এই জন্যেই হাসি মুখে ফাঁসির তক্তার উপর তারা দাঁড়াতে সৎসাহস করেছিলেন, কারণ তারা জানতেন দেশপ্রেমের কারণেই তাদেরকে খুন করা হচ্ছে। ভাই ও বোনেরা, সেই আস্থাটুকু আপনারা রাখেন। আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আজকের এই শেষ জনসভা থেকে আমি জাতির কাছে আহ্বান জানাতে চাই, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের নারী সমাজ, আমাদের কৃষক, শ্রমিক, মুঠে মাঝি, মজুর, মেহনতি জনতা, ব্যবসায়ী, সকল পেশার শ্রেণীর মানুষ এখন একটা পরিবর্তন চাচ্ছে। পুরোনো বন্দোবস্তের ওই রাজনীতি আর পছন্দ করে না। বিশেষ করে জুলাই যোদ্ধারা পুরানো রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, জীবন দেওয়ার জন্য তারা যুদ্ধ করে নাই, তারা করেছে ওই রাজনীতির কবর রচনা করার জন্য। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের জুলাইয়ের সেই সমস্ত শহীদ এবং যোদ্ধাদের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আমরা ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ এবং মানবিক বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা 18 কোটি মানুষকে উপহার দেব। আজকে আবারও আমি একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের সরকার চাই, কোন পরিবার, গোষ্ঠী, কোন দলের সরকার চাই না। এ সরকার হবে জনতার সরকার। এই জন্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি করেছি জনতার মতামত নিয়ে।
সেই মতামতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা তোমাদের প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। বাংলাদেশ নামের একটি উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসাবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই। ওই উড়োজাহাজ নিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবা। পিছনের কাসুন্দি জাবর কাটে যারা, ওদের দিকে ফিরেও তাকাবো না। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই। 54 বছর আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্ঠনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকিয়ে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সেই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে, তরুণ তরুণীদের উন্নয়ন হবে, তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে। তখন আর বেকারের মিছিল বাড়বে না। এরা দেশে এবং প্রবাসে যেখানেই থাকুক, এরা হবে ওই সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষগুলো। প্রিয় দেশবাসী, আজকের এই দোহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই। বারবার সুযোগ দিয়েছেন অনেককে, তাদেরকে দেখেছেন, এখনো দেখছেন, আমাদেরকেও আপনারা দেখেছেন। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। একটিবারের জন্য পরীক্ষা করুন, আমরা এই দেশকে কি দিতে পারি একটু দেখার আপনারা সুযোগ গ্রহণ করুন। আমি আস্থার সাথে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসবে। এই দেশ সম্মানিত হবে। এই দেশ ইনশাআল্লাহ অগ্রগতি এবং উন্নতি লাভ করবে। এই দেশ আর ভিক্ষার ঝুলি নিয়ে দুনিয়ার কোথাও ঘুরবে না। দুনিয়ার দরবারে ইনশাআল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। তরুণরা, যুবক যুবতীরা তৈরি হয়ে যাও। এই দেশের চাবি আমরা প্রস্তুত করছি তোমাদের হাতে তুলে দেওয়ার জন্য। যুবকরা কি রেডি? যুবক যারা হাত তুলেন, আবার হাত তুলেন, ভালো করে হাত তুলেন। প্রস্তুত দেশের দায়িত্ব নেওয়ার জন্য? ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তারুণ্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। আমরা পরিবর্তনের পক্ষে স্লোগান দিতে চাই। আমরা সাফ জানিয়ে দিতে চাই, আমরা ভাঙবো কিন্তু মদ খাবো না। আমরা আর কোনো আধিপত্যবাদ মেনে নেব না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ভাই বোনদের উপর যারা অতীতে অত্যাচার করেছেন, তাদের দিন শেষ। এদিন আর ফিরে আসবে না। আমাদের এই ভাই বোনকে আমরা বুকে রেখে, বুকে ধারণ করে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কোনো অলিক ওয়াদা কাউকে দেই নাই, মিথ্যা দুকাবাজের ওয়াদা দেই নাই, যা পারবো না সেই রঙিন স্বপ্ন আমরা দেখাই নাই। যা বাস্তব তাই আমরা বলার চেষ্টা করেছি। আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষভাবে যারা প্রবাসে অবস্থান করছেন। তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন, তাদের রিমিটেন্স দিয়ে। আর বিশেষ করে জুলাই বিপ্লবে জীবনের মায়া, চাকরির মায়া ত্যাগ করে তারা প্রবাসের সর্বত্র সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন। জাতি তাদের কাছে ঋণী। যেদিন প্রবাসীরা আওয়াজ দিয়েছিল আজকে থেকে আমাদের রিমিটেন্স স্টপ, সেই দিনই কিন্তু হাসিনার মস্তক অর্ধেক ভেঙ্গে খান খান হয়ে গিয়েছে। প্রবাসী বন্ধুগণ, কথা দিচ্ছি, গালবরা বলি নয়, সম্মানের তাজ হিসাবে আপনাদেরকে আমরা মাথায় উঠাবো ইনশাআল্লাহ। বিদেশেও থাকবেন সম্মানে, দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেয়া হবে। আমরা জানি সিন্ডিকেট আপনাদেরকে কি কষ্ট দেয়। বিদেশে যেতে হলে অন্য দেশ যেখানে 10 টাকায় যায়, এখানে আপনাদের 50 টাকা পে করতে হয়। বিমান ভাড়া অন্য দেশের যেখানে 1 টাকা, এখানে আপনাদেরকে 3 টাকা দিতে হয়। আমরা সব সিন্ডিকেট ভেঙে তস তস করে দেব। যার যার অধিকার তাদের হাতে তুলে দেব। কোনো কারণে কোনো ভাই কিংবা বোন বিদেশের মাটিতে প্রবাস জীবনে যদি ইন্তেকাল করেন,
তার লাশ নিয়ে আর ঠেলাঠেলি হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের কাঁধে তুলে সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে নিয়ে আসবো রাষ্ট্রীয় খরচে ইনশাআল্লাহ, মর্যাদা দিয়ে। তবে আমরা চাই যারাই বিদেশে গিয়েছে তারা সুস্থ থাকুক, তারা বেঁচে থাকুক, সুস্থ অবস্থায় আপনজনের বুকে তারা ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাইদের মান ইজ্জত বাড়িয়ে দিন, তাদেরকে সুখে এবং শান্তিতে রাখুন। তাদের অবদান রয়েছে এবং আগামীতেও লাগবে। তাদের নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। লিল্লাহি তাকবীর। প্রতীক একটা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। কাম ফরওয়ার্ড। ব্যারিস্টার নজরুল ইসলাম। দাড়িপাল্লা কোথায়? দাড়িপাল্লা। আমার একটা ইনসাফের প্রতীক লাগবে, এই যে আছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইটাই চলবে। বড় জাতির দায়িত্ব নিতে হবে, শক্ত করে আমার মতো মুষ্টিবদ্ধ করে ধরতে হবে। 2 আঙ্গুল দিয়ে ধরলে হবে না, 5 আঙ্গুল দিয়ে শক্ত করে। প্রতীক আছে? কোন সে প্রতীক? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিতে যাবে। মা বোনদের দোয়া নিয়ে 12 তারিখ সারাদিন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা সিল মারো ভাই, সিল মারো, জুড়ে সুরে সিল মারো। ইনশাআল্লাহ জিতে যাবে। বিজয়মালা। নেতা আছে? কোন সে নেতা? কোন সে নেতা? আরে আমার নাম বলবেন না, এখানে কোন সে নেতা? কোন সে নেতা? ইনশাআল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভোট একটা গেল, আরেকটা বাকি আছে না? কোন ভোট সেইটা? গণভোট। কি বলবেন? কি জন্য? নতুন বাংলাদেশ লাগবে, লাগবে না? এই নতুন বাংলাদেশ বুকে তুলে নেওয়ার জন্য হা ভোট। গণভোটে কি বলবেন? প্রথম ভোটটি হবে হা, দ্বিতীয় ভোটটি দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। মনে থাকবে? সবাই মিলে আমি বলে দিচ্ছি, এখানে একটু শুনলাম কারা কারা একটু উস্কানি দিচ্ছেন। মাথা গরম করিয়েন না, এখন মাঘ মাস। মাঘ মাসে গরম হলে চৈত্র মাসে আউট হয়ে যাবে ব্রেন। ধৈর্য রাখেন, জনগণের উপর আস্থা রাখেন। জনগণের উপর আস্থা রাখার নাম হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের প্রতি সামান্য বিশ্বাস থাকলে অন্য কাউকে বিরক্ত করবেন না। মনে রাখবেন, কাউর খেয়ে কেউ এখন বাঁচে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওই রকম কোনো উস্কানি কেউ দিলে চোখে চোখ রেখে বলবেন ইনশাআল্লাহ 12 তারিখ যাব, আমার পছন্দের প্রার্থী এবং প্রতীকে ভোট দেব, তোমার পারলে তুমি আমাকে ঠেকাইও। বলতে পারবেন? বিড়ালরা শিয়ালরা পিছনের দরজা দিয়ে পালায় যাবে ইনশাআল্লাহ। আপনারা পারবেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।